যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে আবারও অভিশংসনের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী জনসভায় সমর্থকদের সতর্ক করে তিনি বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতা ফিরে পেলে সীমান্ত সুরক্ষা ও কর ছাড়সহ তার সরকারের অর্জনগুলো পুরোপুরি ভেস্তে যাবে। লায়লা নওশিনের রিপোর্ট। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজিত হলে ডেমোক্র্যাটদের হাতে আবারও অভিশংসনের শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার মার্টল বিচে এক বিশাল নির্বাচনী সমাবেশে ৮০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা বলেন, তার মেয়াদের শেষ ২ বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে দেশের অর্থনীতি ধ্বংস হবে এবং তার সরকারের অর্জনগুলো বাতিল হয়ে যাবে। সমর্থকদের সতর্ক করে তিনি আরও বলেন, নির্বাচনে হেরে গেলে সীমান্ত সুরক্ষা, প্রবীণদের সামাজিক নিরাপত্তা ভাতার কর ছাড়, বকশিস ও ওভারটাইম মজুরির উল্লেখযোগ্য কর ছাড় সহ সব সুবিধায় নাগরিকরা হারাবেন। ফলে কর বৃদ্ধি পাবে, আয় কমবে এবং অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে কর্মসংস্থান সংকুচিত হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি দুবার অভিশংসিত হয়েছেন, যদিও প্রতিবারই তিনি রেহাই পেয়েছেন। তার দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যেই অন্তত ৩ জন ডেমোক্র্যাট আইন প্রণেতা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ট্রাম্পকে তৃতীয়বার অভিশংসন করা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করছেন এতে ভোটারদের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এবং দ্রব্যমূল্য কমানোর মতো মূল এজেন্ডা আড়ালে পড়ে যেতে পারে। তা সত্ত্বেও কিছু সাম্প্রতিক জরিপে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে সামান্য ব্যবধানে এগিয়ে থাকার পূর্বাভাস পাওয়ায় রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সমাবেশে ট্রাম্প মূলত সাউথ ক্যারোলাইনার সিনেট আসনের প্রার্থী ডার্লিন গ্রাহামের পক্ষে ভোট চান, যিনি লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর সাময়িকভাবে নিযুক্ত হয়েছিলেন। তবে দলীয় প্রাথমিক নির্বাচনে সরাসরি জয় না পাওয়া এবং জাতীয় নিরাপত্তা ও তাইওয়ান সংক্রান্ত প্রশ্নে দুর্বল পারফরমেন্সের কারণে মঙ্গলবার তাকে দ্বিতীয় দফা নির্বাচনে নামতে হয়েছে। সম্প্রতি রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে ট্রাম্প সমর্থিত ৩ প্রার্থী পরাজিত হওয়ায় নিজের দলের ওপর তার নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে নিজের অবস্থান শক্ত রাখতে ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্প অনুরোধ জানান তারা যেন ব্যালটে সরাসরি ট্রাম্পের নাম আছে বলে ধরে নিয়েই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। লায়লা নওশিন, চ্যানেল আই।